আমার চরিত্রটি হচ্ছে যে সবসময় সন্তান যখন ভালো কিছু করে তাহলে সন্তানের প্রীতি, যে সে কতটাই কীর্তির জ্যেষ্ঠ সহজীবতী, মানে সে এতটাই ট্যালেন্টেড বা এতটাই ভালো সুসন্তান এবং খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে, ট্যালেন্টেড আমরা বলি। আর যখন খারাপ কিছু করে সবসময় মায়ের দোষ হয়, মা দেখতে পারেনি, মা কিছু করতে পারেনি, মা বলতে পারেনি, মা কি করছে। তো আমি সেরকম একজন মা। এবং এই যে পুরো সিনেমাতে এতে সব থেকে অসহায় চরিত্র হচ্ছে আমাদের পরের প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা সবসময় বাবা মায়ের থেকে বা আগের প্রজন্মের থেকে একটা স্পেস চায়, কিন্তু স্পেস চেয়ে সেই স্পেসের মধ্যে কি করবে সেটা বাবা মাকে বোঝাতে পারে না এবং বাবা মাও বুঝতে পারে না, এবং তার ফলাফল কি কি হতে পারে সেটা নিয়ে এই গল্পটা প্রত্যাবর্তন। ছবিটা ফিরে আসাটা হলো সবার ফিরে আসা, মানে একটা আমরা এই ছবির মধ্যে যেমন তিনটে প্রজন্ম আমরা দেখতে পেয়েছি, এটা তিনটে প্রজন্মের ফিরে আসা, এটা সময়ের ফিরে আসা, এটা আরো কাছে আসা এবং সময়ের কাছে সময়। এই হলো প্রত্যাবর্তনের একজন, মানে এক কথায় প্রত্যাবর্তন সম্বন্ধে কি বলতে চাই, মানে হয় আমার আমি তাই বলি। জীবনটা এমন একটা জায়গা না যে আমরা কোথায় যাচ্ছি জানি না, আমাদের কোনো লক্ষ্য নেই। আর লক্ষ্য যদি 100% দিই, আমরা কেউ তার কাছাকাছি পৌঁছতে পারি না। মানে ইঁদুর দৌড়ে যখন আমি সামিল, আমার সঙ্গে আরো হাজার হাজার লোক সামিল। তাই যখন তুমি পৌঁছতে পারছো না, আই থিঙ্ক বেস্ট প্লেস হলো সেই মুহূর্তে তোমার নিজের লোকেরা, তোমার বাড়ির ছাদটুকু, মেবি তোমার খুব কাছের বন্ধুরা, যাদের সেগুলো থাকে তাদের এই প্রত্যাবর্তনের দরকার পড়ে না। প্রিন্সিপালের চরিত্র অভিনয় করেছি এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট চরিত্র, অন্য রকমের চরিত্র। এরকম চরিত্র আমাকে এর আগে কখনো কেউ দেখেনি। এই ছবিটা ফিরে আসাটা হলো সবার ফিরে আসা, মানে একটা আমরা এই ছবির মধ্যে যেমন তিনটে প্রজন্ম আমরা দেখতে পেয়েছি, এটা তিনটে প্রজন্মের ফিরে আসা, এটা সময়ের ফিরে আসা, এটা আরো কাছে আসা এবং সময়ের কাছে সময়। এই হলো প্রত্যাবর্তনের একজন, মানে এক কথায় প্রত্যাবর্তন সম্বন্ধে কি বলতে চাই, মানে হয় আমার আমি তাই বলবো। আমরা তো অভিনয় করে আমরা বেরিয়ে আসি ছবি থেকে, ডাবিং হয়ে যাওয়ার পরে আমরা ছবি নিয়ে থাকে না, অন্য কাজ করি। ডিরেক্টর, প্রডিউসার এদেরকে সারাক্ষণ থাকতে হয়, গোটা ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকতে হয়, কমিটেড থাকতে হয়। তো এবং সেটাতেই আমার মনে হচ্ছে আজকে এটা শোনার পরে আমার খুব ভালো লেগেছে। মানে ছবিটা ভীষণ প্রাসঙ্গিক, এটা নিয়ে কিছু বলার নেই। আউটস্ট্যান্ডিং ফিলিং, মানে এটা তো আমার ক্ষেত্রে প্রথম বড় পর্দায় ছবি হিসেবে এটা আমার প্রথম কাজ, অভিনেতা হিসেবে প্রথম কাজ। এবং আমার ছোটবেলার খুব স্বপ্ন যে আমি গান বাজনা করবো, তাই আমি ছোটবেলা থেকে প্রচুর গান লিখেছি। এবং আমার সেই লেখা গানগুলোর মধ্যে একটা গান যে এই ছবিটাতে জায়গা পেয়েছে এবং এই ছবিটাকে যে জাস্টিফাই করছে সেই গানটা, এটা ভেবে আমার সঙ্গে